এই গণবিপ্লবের মাধ্যমে অর্জিত এই বিজয়কে যোগ্য এই উপদেষ্টা পরিষদ দেশের সকল জঞ্জাল করবে, দেশের যত রকমের প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে সবগুলি প্রতিষ্ঠানকে আবার ঢেলে পুনরায় সাজিয়ে দেশকে একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য ওনারা সর্বাত্মক চেষ্টা করবেন বলে আমি বিশ্বাস করি। আপনার যা তা কিছু অন্যায় অবিচার জুলুম অবিচার হয়েছে, যত গুম খুন অর্থ পাচার সব যত রকমের যত অবিচার অন্যাচার জুলুম নির্যাতনের সব কিছুর আপনারা তদন্ত করবেন, দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদের দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করবেন এবং দেশকে একটা সুন্দর সঠিক পথ দেখিয়ে আপনারা দেশকে গণতান্ত্রিক সরকারের হাতে হস্তান্তর করে আপনার দায়িত্ব যথাযথ পালন করবেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আশা করি এবং দোয়া করি। আমি জনগণের প্রতি সমস্ত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের সর্বাত্মক এবং রাজনৈতিক দল বিশেষ অনুরোধ, আপনারা আপনাদেরকে নির্বাচন নিয়ে কোনো রকমের কোনো চাপ দেবেন না, আপনারা কোনো রকমের সময় বেঁধে দেবেন না। ওনারা দৃঢ়ভাবে বিশ্বাস করি ওনারা যথাযথভাবে কাজ করে যত দ্রুত সম্ভাবনার গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করবেন। এই জন্য আপনারা দয়া করে রকম কোনো বক্তব্য কতদিন আমি আল্লাহ ওনারা জানেন, দেশবাসী আপনাদের সহায়তা ওনার কাজ করতে পারবেন আমি দৃঢ় বিশ্বাস করি। এই পর্যায়ে আমি একটা আমার জানাতে চাই এই বিপ্লবী সরকারের প্রতি, যে প্রথম মুক্তিযুদ্ধে যারা যুদ্ধ করেছিলেন তারা প্রথমত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তিন বাহিনীর সেই সশস্ত্র সুপ্রশিক্ষিত সেনাবাহিনী প্রথম শুরু করেছে, তারপরে অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে। কোনদিন যে বুক ছাপিয়ে পড়ে তারা করে যে স্বাধীন করেছে এদের অবদান অনেক বেশি বলে আমি মনে করি। এবং এই জন্য জোর দাবি জানাই যে প্রথম মুক্তিযুদ্ধে যেমন শহীদ এবং বিভিন্ন বীরত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক খেতাব হয়েছে, এই তৃতীয় মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি আবু সাহিদ সহ শহীদ এবং অন্যান্য যারা আহত হয়েছে তাদেরকেও যথাযথভাবে এই সাহসিকতাপূর্ণ খেতাব, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক যথাযথভাবে সরকার একটা কমিটি করে যাকে যে যেটা প্রাপ্য সেই খেতাব দেওয়ার জন্য আমি দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছি। আমি আমার মূল বক্তব্যে যাওয়ার আগে আরো দু একটা কথা বলতে চাই। প্রথম হলো, আমি আমার 57 জন শহীদ বিডিআর নির্মম হত্যাকাণ্ডের 57 জন শহীদ বীর ভাইয়ের রক্তের বদলা চাই। কোরআনে আছে খুনের বদলা খুন। আমার এই 57 জন আমার কলিজার টুকরা ভাই বাংলাদেশ সেনাবাহিনী কেন, কোন সেনাবাহিনীতে জেনারেল শাকিল, জেনারেল কর্নেল গুলজার, কর্নেল এদের সবার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। যা মৃত্যুদণ্ড হোক, যে দণ্ড হোক, আমি খুনের বদলা খুন চাই। যারা খুনি দোষর সবার তদন্ত করে আমাদের বের করে বিচার কাজ পূর্ণভাবে সম্পূর্ণ করতে হবে। এটার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাই এবং এর সাথে যে পূর্ববর্তী সরকার যে তদন্ত কমিটি হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট প্রকাশ হোক এবং যারা তদন্ত করেছেন তারা যদি দায় সারা গথে তারা মনে করি যে যারা এবং অপরাধ করার দায় সবাইকে আওতাভুক্ত করতে হবে।